হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে গেলাম মাছের বাজারে, গ্রামের মাছের বাজার। দেখো কত বড় বিশাল একটা মাছ কিনেছি। দেখেছো এই মাছটা? গ্রামের ওখানে ভেটকি মাছ বলে, কোথাও নাকি পাতারি মাছ বলে। এক এক অঞ্চলের এক একটা নাম, বাট আমি পার্সোনালি ভেটকি মাছ হিসেবে চিনি। তো বিশাল মাছটা কিনে ফেললাম। মাছটার দাম শুনে টিটকিরি করবা না, কারণ মাছটা অনেক দাম নিয়েছে। 4200 টাকা চেয়েছিল। অনেক কথা খরচ করে 200 টাকা কমিয়ে 4000 টাকা দিয়ে মাছটা কেনা হয়েছে। ভিডিওতে ছোট দেখালেও মাছটা কিন্তু অনেক বড়, যেহেতু 4200 টাকা দাম হয়েছে, তো মাছটাও তো তেমনই হবে। কিনতাম না অত টাকা দাম শুনে, বাট আপু জোরাজুরি করলো, এই জন্য কিনলাম। তো দেখছো মাছ কিভাবে কাটে, আজ সেটাই তোমাদের দেখাচ্ছি। অন্য সময় তো মাছ কিনা দেখাই, আজ ভেবেছি বড় মাছটা কিভাবে ওরা সুন্দর করে কোটে সেটা। কারণ আমার তো মাছ কোটে দেখলেই ভয় লাগে যে কেমনে বাবা হাতে লাগলো না কোথায় লাগলো, কেটে গেল নাকি ছিঁড়ে গেল, এমন ভয় লাগে। বাট এই যে মাছ কাটছে যে মামাটা, অসম্ভব সুন্দর করে মাছটা মানে আঁশ ছাড়াচ্ছে। তো ভাবলাম আমি একা দেখবো, তো তোমাদেরকেও শেয়ার করি, তোমাদের সাথে নিয়ে দেখি। দেখো কি চমৎকার ভাবে উনি মাছের যে আঁশটা, যেহেতু বড় মাছ আঁশও বড় হবে, তো আঁশ ছাড়াচ্ছে। দেখো স্মুথলি, তার কোথাও মানে লাগে নাই। কারণ কি, আসলে ওনার এটা হচ্ছে মনে হয় পেশা, যে কারণে ওনার কোথাও লাগেনি। উনি সুন্দর করে আঁশটা পরিষ্কার করছে। তো আমি ভাবলাম আঁশটা পরিষ্কার হোক, আমি এক কাজ করি, আমি ঘুরে বন্ধুদেরকে দেখাই যে আর কি কি মাছ উঠলো। তো দেখো বন্ধুরা, যে আমি গ্রামের মাছের বাজার এমনই হয়। দেখো এটাকে পাঙ্গাস মাছ বলে, বিশাল আকৃতির পাঙ্গাস মাছ। আর এটা হচ্ছে কই মাছ, বড় বড় কই, দেখেছো? তারপরে এই মাছগুলোর নাম আমি জানি না, আমি এগুলা খাইও না। তো ওখানকার মামা বলেছিল, মাছের যে মামা, সে বলেছিল মাছ নিতে। তো আমি বলেছি যে মামা আমি এই মাছগুলো খাই না, আমি অনেক কম মাছ খাই, তো যেগুলো খাই এগুলোর ভিতরে সে মাছ নাই। তো উনি বলল, কি বলেন, এত সুন্দর মাছ পৃথিবীতে আর আপনি খাবেন না? আপনি এত সুন্দর, আপনি সুন্দর সুন্দর মাছ খাবেন, তো এটা কেন খাবেন না? কিন্তু কি করে বুঝাই যে আমি সব মাছ পছন্দ করি না খেতে। তো যাই হোক, মামার আঁশটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন উনি পিস করবে। দেখো কত সুন্দর করে পিস করছে, কত সুন্দর করে কাটছে। তো আমারও মনে হচ্ছিল একবার, যে আমি তো এমনি ভয় লাগে, তারপরে মনে হচ্ছিল যে এত বড় মাছ কাটার একটা মজা আসলে আলাদা। আমি যদি মাছটা নিজে কাটতে পারতাম, তাহলে মনে হয় আমার মাছ কেনার যে আনন্দ, কাটার জন্য সে আনন্দটা বেড়ে যেত, আর খাওয়ার সময় তো কথাই নাই। তো কি করব, অত বড় মাছ তো আমি উঁচু করে মানে উঁচুই করতে পারবো না, মনে হচ্ছে আমার মতোই ওজনের। যাই হোক, মামা কাটছে, মামাকেই কাটতে দেই। কিন্তু ভিডিও করার সময় মামা একটা কথা বলেছে যে প্লিজ আপু আমাকে তুলবেন না। এই জন্য আমি শুধু ওনার হাতটাই ভিডিও করেছি, যেহেতু উনি বলেছে, এই জন্য ওনার কথা মতো আমি ওনাকে ভিডিওতে আনিনি, শুধু ওনার কাটারটা দেখিয়েছি। আমি বলেছি মামা ঠিক আছে, আপনাকে আনবো না, আমি শুধু মাছ কাটাটাই ভিডিও করব, যেহেতু এত সুন্দর করে মাছটা আপনি কাটছেন, তো আমি শুধু কাটার ভিডিওটাই করব।
সবার তো একটা মানে মতামত আছে তাই না, সবার মতামতকে গুরুত্ব দিতে হয়, এই জন্য আমি নেইনি। দেখো আপু তো একেবারে পুরা বাজারে আসছে, এই কারণে ঢেকে ঢুকে আসছে, আমি শুধু মাছটা পরেছি, বাসায় যেভাবে ছিলাম চুলটাও আমি আঁচড়াই নাই, দেখাচ্ছি দেখো, শুধু বাইরে এসে শুধু ক্লিপটা পিছনে দিয়েছি আর মাস্কটা পরেছি, আর কিছুই না, যেভাবে বাসায় ছিলাম সেভাবে। কারণ মাছের বাজারে প্রচুর কাদা পানি, যে কারণে আমি ভাবছি আমি যদি যেভাবেই যাই না কেন আমার এসে আবার ড্রেসগুলো চেঞ্জ করতে হবে, তো যেভাবে আছি সেভাবেই যাই, এসে গোসল করে নিলে বাস ঠিক হয়ে যাবে। তো দেখো মামাটা পিস করছে কত সুন্দর করে, দেখেছো? আমার আমার মাছ কাটাটা অনেক পছন্দ হয়েছে, কারণ অনেক যত্ন করে কেটেছে, অনেকে অনেক তাড়াহুড়ো করে কাটে, বাট উনি একটু তাড়াহুড়ো করে কাটেনি, হয়তো বা ভিডিও করছি সেটা ভেবে কি অত মানে আস্তে আস্তে করে কেটেছে নাকি আমি জানি না, কারণ ওটা কাটার ভিতরে অনেকেই পাশে চলে আসছে তাদের মাছ কাটার জন্য, বাট উনি সেদিকে খেয়াল নাই, উনি আমাদেরটা খুব সুন্দর করে আস্তে ধীরে কাটছে। অনেকে পাশে দাঁড়িয়েছিল, বলছে ভাই একটু তাড়াতাড়ি কাটেন, আমার মাছগুলো কেটে দিতে হবে, আবার আরেকজন এসে বলছে ভাই একটু তাড়াতাড়ি কাটেন, আমার মাছগুলো কেটে দিতে হবে, বাট উনি মনে হচ্ছে কি মনের সুখে আমাদের মাছটাই কেটে যাচ্ছে, ওনার সেদিকেই নাই যে আমি তাড়াতাড়ি করি তাহলে আমার আরও কতগুলো টাকা ইনকামের ব্যবস্থা হয়ে যাবে, সেদিকে ওনার খেয়াল নেই, উনি সুন্দর করে আমাদের মাছটা কেটে দিয়েছে। এবার দেখো মাথাটা ধরেছে, হ্যাঁ দেখেছো বিশাল মাথাটা, তো সুন্দর করে কাটছে মাথাটা, মাথাটা দেখানোর সময় মনে হয় একবার ভাইয়াটা মানে ছবি চলে আসছে। যাই হোক, তো মাছ কাটা শেষ, আমার কথা বলা শেষ।